হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 240 নম্বর পেজ থেকে 242 নম্বর পেজের 5-এর দাগ থেকে 9-এর দাগ, 5-এর দাগ থেকে 8-এর দাগ এবং 12-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো কি আছে, 5-এর দাগের একটা, কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় একটা নির্দিষ্ট শতকরা হারে হ্রাস পায়। ফলে 3 বছর পূর্বে যেখানে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টা, ঠিক আছে, 4000টি, বর্তমান বছরে তা হ্রাস পেয়ে হয়েছে 2916টি। ঠিক আছে, পথ দুর্ঘটনা হ্রাসের বার্ষিক শতকরা হার কত? বার্ষিক শতকরা হার কত? মনে করি বার্ষিক পথ দুর্ঘটনার হ্রাসের হার R%, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এটা তোমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। এখানে দেওয়া আছে, পিটা করে দেওয়া আছে 4000 হোল ইন্টু 1, হ্রাস বলা ছিল তাহলে মাইনাস হবে R/100, এনটা দেওয়া আছে 3 আর বর্তমান দেওয়া আছে কত? 8। এটা পূর্বের ছিল, সেখান থেকে R% বার্ষিক হারে যেটা দেওয়া আছে পথ দুর্ঘটনার সংখ্যাটা 3 বছর পরে এইটা হয়েছে, 3 বছর পরে এইটা হয়েছে, তাই শর্তানুসারে এটা সমান এটা করেছি, বা 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার 3, 2916/4000, 4 7 28, 1 1, 4 2 8, 4 9 36,000। তাহলে কি হবে? 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার 3 বা হোল কিউব, তাহলে 9/10 এর হোল কিউব, 9 এর কিউব 729, 10 এর হোল কিউব 1000। তাহলে অতএব 1 মাইনাস R/100 সমান 9/10, বা মাইনাস R/100 সমান 9/10 মাইনাস 1, মাইনাস R/100 সমান 10 × 10, বা মাইনাস R/100 সমান মাইনাস 1/10, বা R সমান হবে 10। তাহলে কি লিখবে? অতএব বার্ষিক পথ দুর্ঘটনা হ্রাসের হার 10%, এই কথাটা লিখবে। তারপরে দেখো, 3 জনে মিলে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 4 মাস পরে মাসুদ আরো কিছু টাকা লগ্নি করে। তার মানে মাসুদের 6000 টাকাটা 4 মাস কেটেছে, মানে 4 মাস পরে কিছু টাকা সে লগ্নি করেছে, সাপোজ X টাকা, তাহলে 4 মাস 6000 টাকা কেটেছে, কিন্তু বাকি 8 মাস, মানে 12 মাসের বাকি 8 মাস 6000 আর যেটা দিয়েছে সে সাপোজ X টাকা, মানে 6000 প্লাস X, 8 মাস কেটেছে, কিন্তু বাকি দুজনের পুরো টাকাটা হচ্ছে 12 মাস কেটেছে, ঠিক আছে। বছরের শেষে মোট এত টাকা লাভ হলো, কবির এত টাকা লভ্যাংশ পেল, 4 মাস পরে মাসুদ কত টাকা লগ্নি করেছিল। মনে করি 4 মাস পরে মাসুদ X টাকা লগ্নি করেছিল।
ছিল বা করেছিলেন, ঠিক আছে। অতএব 1 মাসের হিসাবে মাসুদ নিবেদিতা ও কবিরের মূলধনের অনুপাত হবে সমান। কি বলছিলাম আমি, 4 মাস পরে x টাকা দিয়েছে, তার মানে কবিরের প্রথম 4 মাস 6,000 টাকা কেটেছিল, তাহলে 6,000 প্লাস এক্স, কবিরের হচ্ছে 8 মাস কেটেছে, ঠিক আছে, 1 মাসের হিসাবে, 12 মাসের হিসাব হচ্ছে না, ইস টু বাকি দুজনের 8,000 ইন্টু 12 ইস টু 9,000 ইন্টু 12, এটা শূন্য, ঠিক আছে, 8,000 শূন্য, ঠিক আছে। এবারে কি করবো দেখো, এটাকে 8 দিয়ে ভাগ করব, এটাকে 8 দিয়ে ভাগ করব, এটাকে 8 দিয়ে, এটাকে 8 দিয়ে ভাগ করে দেব, তাহলে 6 4 24,000, তাকে 8 দিয়ে ভাগ করলে হবে 3,000। দেখো এখানে ইন্টু 8 আছে, তাই 8টা থাকবে না, 6,000 প্লাস এক্স দেখো 8 দিয়ে ভাগ করলে কি গো, 8,000 1,000 থাকবে, আর ইন্টু 12 মানে 12,000। আর দেখো এখানে 8 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো 12 9 108, 12 9 108। দেখো এটা কি করবো, দেখো এটাকে আমি 8 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, পুরোটাকে আমি বুদ্ধি করে কি করব, গুণ না করেও দেখো সহজে কিরকম করবো, দেখো এটাকে 4 দিয়ে ভাগ করব, এটাকে 2 দিয়ে ভাগ করব, মানে পুরোটাকে 8 দিয়ে ভাগ, আমি কি করব, একে 4 দিয়ে, একে 2 দিয়ে, ঠিক আছে, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে 4 3 12, আর একে 2 দিয়ে ভাগ করলে 4500 হবে। এবারে যে বুঝতে পারোনি সে কি করবে, টোটাল এটাকে গুণ করবে, গুণ করে 8 দিয়ে ভাগ করবে, কেমন, তাহলে কি হবে দেখো 6 9,000 প্লাস এক্স 12,000 ইস টু 3 5 15, এই পুরোটাকে গুণ করে 8 দিয়ে ভাগ করলে 13,500 পেয়ে যাবে, ঠিক আছে। দেওয়া আছে কবিরের লাভ দেওয়া আছে, তাহলে লিখতে পারি, আর মোট লাভ হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকার মধ্যে কবির পাবে সমান 3,000 ইন্টু, কবির হচ্ছে এই সোজা শেষেরটা, ঠিক আছে, 13,500 বাই, কি হবে বলো দেখি, আনুপাতিক ভাগ আছে, এটা 13,500 বাই এই তিনটা যোগ, তাহলে কি হবে দেখো 12,000 আর 9,000 21,000, 21,000 13 34,500, 12 9 21 13 34 34,500 যুক্ত এক্স, ঠিক আছে, টাকা, শর্তানুসারে কি হবে, এইটা সমান 1,080। তাহলে কি লিখবো দেখো, শর্তানুসারে 3,000 গুণিতক 13,500 পাই 34,500 প্লাস এক্স সমান 1,080, কেমন, আচ্ছা, বা এটা সেদিকে নিয়ে যাবো, এটা বাই করবো, মানে করবো এইভাবে, প্লাস এক্স সমান, এই 0 0 কাটলাম, 9 12 108, আর 9 কে 9 4 5 45 15 না, ঠিক আছে, 3 4 12 2 2 4 2 25 50 15 0, তাহলে দেখো কি হবে, 34,500 প্লাস এক সমান, গুণ করো 25 আর 15, 15 5 75 5 15 30 আর 7 37, 1 2 দুটো শূন্য,
তাহলে কি লিখবো? অতএব 4 মাস পরে মাসুদ 3000 টাকা দিয়েছিল। ঠিক আছে, মাসুদ দেখা যাবে তার বউর 3 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা পরে দিয়ে দিচ্ছে। তারপরে দেখো সমাধান করতে হবে। ঠিক আছে, বা এ ওয়াই ই মাইনাস এক্স, ঠিক আছে, আর টুটাকে লিখবো দেখো +1 প্লাস বি বাই এ মাইনাস এক্স +1 সমান 0। ঠিক আছে, হ্যাঁ, লসাগু করো, বি মাইনাস এক্স হবে আর এ প্লাস বি মাইনাস এক্স, এ মাইনাস এক্স হবে বি প্লাস এ মাইনাস এক্স সমান 0। আচ্ছা, এবার দেখো এ প্লাস বি মাইনাস এক্স, এখানেও দেখো সেই এ প্লাস বি মাইনাস এক্স একই আছে, কমন নিয়ে নাও। তাহলে কি হবে? 1 বাই বি মাইনাস এক্স প্লাস 1 বাই এ মাইনাস এক্স সমান 0। তাহলে কি হবে? হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান 0, বা কি গো এ প্লাস বি সমান এক্স হবে, মানে এক্স সমান এ প্লাস বি, এ প্লাস বি সমান তো এক্স, লিখতেই পারি এক্স সমান এ প্লাস বি, অথবা এইটা সমান 0, অথবা 1 বাই বি মাইনাস এক্স প্লাস 1 বাই এ মাইনাস এক্স সমান 0, বা 1 বাই বি মাইনাস এক্স সমান এটা থেকে গেলে কি হবে? মাইনাস 1 বাই এ মাইনাস এক্স, বা 1 বাই বি মাইনাস এক্স, এই মাইনাসটা গুণ করে দাও। ঠিক আছে, কি হবে? 1 বাই এক্স মাইনাস এ হবে, বা ভাবতে পারো নিচ থেকে মাইনাস কমন নাও, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তখন। ঠিক আছে, বা হ্যাঁ, অনেক খাতা শেষ হচ্ছে তো একটু খাতা বাঁচাচ্ছি, বুঝতে পারছো না? সমান এক্স মাইনাস এ। ঠিক আছে, বা এ প্লাস বি সমান 2x, না না 2x, এক্স সমান এ প্লাস বি বাই 2। তাহলে লিখবে অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান হলো এ প্লাস বি এবং এ প্লাস বি বাই 2। তারপরে দেখো একটা আয়তক্ষেত্রাকার জমির অর্ধ পরিসীমা দেওয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্যের 1/10, ঠিক আছে, মাংস পড়বেনি, দশাংশ, প্রস্থের 1% গুণফলের সাংখ্যমান 2। জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মনে করি, বা যে মনে করতে পারো না, ধরতে পারো সে ধরিলাম লিখবে। ঠিক আছে, যে মনে করতে পারো সে মনে করবে, আর যে ধরতে পারো সে ধরিলাম লিখবে। জমিটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে অর্ধ পরিসীমা দেওয়া আছে মানে কি গো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে শর্তানুসারে x প্লাস y সমান 90। কি সুন্দর হাতের কথা দেখছো, উফ। আচ্ছা, ঠিক আছে, এটা থাকুক, পরে করবো, নাম্বারিং করবো। ঠিক আছে, নামকরণ পরে হবে। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্যের 1/10। আচ্ছা, আবার লিখো, আবার আবার শর্ত অনুসারে লিখো। দৈর্ঘ্য মানে এক্স ধরছিলাম, তার 1/10 মানে 1/10। ঠিক আছে, এক্স বাই 10, একবার লিখতে হবে এক্স বাই 10 আর কি। আচ্ছা, একবারে লিখতে হবে এক্স বাই 10 ইন্টু প্রস্থের 1% মানে ওয়াই বাই 100 গুণফলের সাংখ্যমান 2, বা এক্স ওয়াই সমান 100,000 2000। এবারে নাম্বারিং করে দাও, বা ওয়াই সমান 90 মাইনাস এক্স, 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বরের সাহায্যে পাই। কি পাই দেখো, পাবো এক্স, ওয়াই এর মানটা বসাবো 90 মাইনাস এক্স সমান 2000, বা 90x মাইনাস এক্স স্কোয়ার সমান 2000, বা
এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000, ঠিক আছে, বা এক্স স্কোয়ার 50 40 5 4 20, হ্যাঁ 50 প্লাস 40 0, এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000, ঠিক আছে। আমি একটু কৃপণ আছি, ঠিক আছে, তাই এখানে লিখে দিচ্ছি এক্স কমন হোল ইন্টু এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নাও হোল ইন্টু এক্স মাইনাস সমান 0। এই ব্যাপার, বা এক্স মাইনাস 50 হোল ইন্টু এক্স মাইনাস 40 সমান 0। এই 0 বড় করো, হ্যাঁ বড় করেছি 0, তাহলে হয় এক্স মাইনাস 50 সমান 0 বা এক্স সমান 50, অথবা এক্স মাইনাস 40 সমান 0 বা এক্স সমান 40। দেখো দুটো মানই হবে, কিন্তু যদি এক্স সমান 40 ধরে নিই, মানে দৈর্ঘ্যটা 40 হয়ে যাবে, প্রস্থ তখন কত হয়ে যাবে, প্রস্থ তখন 90 মাইনাস 40 মানে 50 হয়ে যাবে। কিন্তু সাধারণত দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হয়, তো এক্স সমান হবে 50, এক্সটা নট ইকুয়াল টু 40। যেহেতু আমরা দৈর্ঘ্যকে প্রস্থের থেকে বেশি ধরে থাকি, ধরে থাকি মানে ধরে থাকলে হবে না, হাত থেকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এক্সটা 50 হলো, মানে দৈর্ঘ্য জ্যামিতির দৈর্ঘ্য 50 মিটার, অতএব জ্যামিতির প্রস্থ হবে কি গো, 90 মাইনাস 50 মিটার সমান 40 মিটার। এখান থেকে বিয়োগটা করলাম, 90 মাইনাস 50 40 মিটার, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, এই দেখাতে হবে, এটা সমান এটা দেখাতে হবে। হরের করণ নির্ণয় করবো, উপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করবো, ঠিক আছে। এ মাইনাস বি হল এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার 4 √3 2 প্লাস √3। বাম পক্ষ লিখো, মানে বাম পক্ষ আর কি, 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস √3। মানগুলো বসাও, এক্স এর মান হচ্ছে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস এক্স এর মান বসাও 2 প্লাস √3 মাইনাস √3। জাস্ট এক্স এর মানটা বসে দিয়েছি আমি, 2 2 কাটবে, √3 কাটবে, ঠিক আছে। 2 2 কাটলে 1 বাই √3 আর √3 কাটলে 1 বাই 2, লসাগু কত হবে গো, 2 √3, লসাগু 2 √3 আর উপরে হবে 2 প্লাস √3, এটা কত, এটা এক্স, তাহলে এক্স বাই 2 √3 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রণাম করো, প্রণাম করো নয় প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত, প্রণাম করো কেউ লিখবনি, প্রমাণিত। দুইটা 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন, ভালো কথা। সমিতি একটি ট্রাক্টর কেনায়, কি চালাক সমিতি দেখছো, সেগুলো যাও ইনকাম করতো, আমাকে ইনকামটা বাঁচ দিল। ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা হয়, অর্ধেক ভালো করে পড়তে হবে, মানে 2400 অর্ধেক 1200। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান, তা ভেদ তত্ত্ব, তৈরাসিক প্রয়োগ করলে হবে নি, ভেদ তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা
মনে করি জমির পরিমাণ সমান এক্স বিঘা, 25 জন কৃষক, কৃষক সংখ্যা ওয়াই জন, আর কি আছে সময় জেড দিন। আচ্ছা, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষক, তাহলে কৃষকটা এখানে বের করতে হবে। তাই আমাকে ওয়াই এর সঙ্গে এক্স এর সম্পর্ক আর ওয়াই এর সঙ্গে জেড এর সম্পর্ক। যখন দিন সংখ্যা আমার ফিক্সড, তখন খেয়াল করো এটার সঙ্গে এটা সরল ভেদে থাকবে, এটার সঙ্গে এটা সরল ভেদে। তাহলে কি লিখতে হবে, ওয়াই ভ্যারিয়াজ এক্স যখন জেড ধ্রুবক বা জেড স্থির, জেড স্থির বা ধ্রুবক, ধ্রুবক ঠিক আছে, স্থির লিখলেও হবে, ধ্রুবক লেখাটা ভালো, একই কথা। আচ্ছা, আবার যখন এক্স মানে জমির পরিমাণটা আমার ঠিক আছে, ঠিক আছে, জমির পরিমাণ আমার স্থির থাকবে, তখন দেখো যদি বেশি লোক হয়, মানে ধরো একটা জমির পরিমাণ আমার স্থির আছে, বেশি লোক আছে তো কম দিন সময় নেবে, আর কম লোক হলে, কম কৃষক হলে বেশি দিন সময় নেবে। তাহলে ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদ হবে যখন এক্স ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে পাই, যৌগিক ভেদের উপপাদ্য, উপপাদ্য থেকে কি পাবো, ওয়াই ভ্যারিয়াজ এক্স ইন্টু 1/z মানে এক্স বাই জেড, বা ওয়াই সমান কে ইন্টু এক্স বাই জেড। এখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবারে দেখো 2400 দেওয়া আছে, 2400 বিঘা 25 জন, 25 জন মানে ওয়াইটা 25 দেওয়া আছে, আর 2400 বিঘা এক্স, এক্স দেওয়া আছে 2400, আর সময় জেড 36, এগুলো বসাতে হবে, ঠিক আছে। কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে 25 জন মানে কৃষক সংখ্যা মানে ওয়াই, ওয়াইটা 25 দেওয়া আছে, তারপরে জমিটা 24 মানে এক্স সমান 2400 দেওয়া আছে, তাহলে জেড সমান দেওয়া আছে 36। এটাকে 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর থেকে পাই, মানগুলো বসিয়ে দাও। ওয়াই এর মান হচ্ছে 25, কে ইন্টু এক্স এর মান হচ্ছে 2400 বাই 36, তাহলে বা কে সমান কি হবে 25 গুণিতক 36 বাই 24, 12 3 36 আর 12 দিয়ে 24 শূন্য, 25 আসতে 200, তাহলে কে এর মান কত বেরোলো 3/8, সেটা 1 নম্বর বসিয়ে দেবো, বা কে সমান 3/8, 1 নম্বর থেকে পাই কি পাবো, ওয়াই সমান 3/8 ইন্টু এক্স বাই জেড, 2 নম্বর। এবারে দেখো কি বলেছে, যে অর্ধেক জমি, মানে 2400 ছিল এখন 1200 হবে, আর জেডটা 30 হবে, মানে এক্সটা 1200 আর জেডটা 30, এক্সটা হচ্ছে এখন এখন লিখে দাও, আবার এখন এক্সটা 2400 বাই 2 1200, এবং জেড 30 হলে 2 নম্বর থেকে কি পাবো 3/8 ইন্টু এক্স কত 1200 আর জেড কত 30। এবার কাটাকাটি ফাটাফাটি না, ফাটাফাটি না, কাটাকাটি করো, 0 0 কাটবে, 40, 8 5 40, 5 3 কত গো 15। তাহলে কি হবে গো, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান, এটা লিখে ফেলবে।
তারপরে এই অঙ্কটা, ঠিক আছে, এইটা তোমাদের টেক্সট বইতে 93 পেজে করে দেওয়া আছে। তারপর এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এডি মাইনাস বিসি হবে। আর এখানেও একটা মনে হয় ভুল দেওয়া আছে, এটা বলছি। দেখো তোমাদের যেটা দেওয়া ছিল, আচ্ছা তোমরা এটা হবে, এটা হবে এডি সমান বিসি। কি হবে? এডি প্রথমে লিখবে, এটা ডি হবে, এডি সমান বিসি, এডি, এটা এডি লিখবে সমান বিসি, ঠিক আছে। তারপরে ওটার পরে তোমরা এই লাইনটা লিখবে, তারপরে এই লাইনটা লিখবে। তারপরে এটা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে পাই এ মাইনাস বি বাই বি আর সি মাইনাস ডি বাই ডি, ঠিক আছে। ওইটা তোমাদের বইতে ভুল দেওয়া আছে, সি মাইনাস বি দেওয়া আছে, সি মাইনাস ডি হবে। কিন্তু তোমাদের যেটা বললাম আমি, মনে রাখবে যেটা দেওয়া আছে, মানে তোমাদের যেটা দেওয়া আছে এডি লিখবে সমান বিসি, তারপরের লাইন এইটা শুধু লিখবে, এইটা, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটার পরে তোমরা এটা লিখবে, মানে এ বাই বি সমান সি বাই ডি। এটা লেখার পরে এটা লিখবে, তারপরে দুটো লাইন লিখবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে দেখো 12 দাগের একেরটা, এটা মান নির্ণয় করতে হবে। ওয়ান মাইনাস কস স্কোয়ার রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কি হয় গো? রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয় সাইন থিটা, ঠিক আছে। এটা সমান হয় সাইন থিটা, মানে সাইন 43 ডিগ্রি হবে। আর যেটা যা আছে সব লিখবে। মানে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা সমান কি হবে? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। থিটার জায়গায় 43 ডিগ্রি ভাবো, উত্তর পেয়ে যাবে তুমি, ঠিক আছে। এবার দেখো এটা বাই এইটা হবে, প্লাস চিহ্ন দিয়ে এটা বাই এটা হবে। আর এখানে দেখো কি করেছি আমরা, কি জানি 47 ডিগ্রি আর 43 ডিগ্রি পরস্পর পূরক কোণ, তাই এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখেছি। এবার দেখো যখন এটা বাই এটা হবে তখন কি গো, তখন সাইন 43 ডিগ্রি কাটবে, কি পড়ে থাকবে? সাইন 65 ডিগ্রি বাই কস 65 ডিগ্রি, কি হবে? ট্যান 65 ডিগ্রি। আর ট্যান 25কে আমি লিখবো 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, মানে 65 ডিগ্রি আর 25 ডিগ্রি পরস্পর পূরক কোণ, ঠিক আছে। প্লাস আবার যখন এটা বাই এটা হবে, দেখো কট, আচ্ছা খেয়াল করো, একটা লাইন করবো আমি, ঠিক আছে, বাই দাগটা নাও। আচ্ছা সাইন 65 ডিগ্রি কট 65 ডিগ্রি আর কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে সাইন থিটা, মানে সাইন 43 ডিগ্রি। আর যা আছে সাইন 43, স্টেপ করলাম যদি না বুঝতে পারো, ঠিক আছে। এটা এটা কাটবে, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে গো? কট থিটা। এবার দেখো সাইন 65 ডিগ্রি বাই কস 65 ডিগ্রি কি হবে? ট্যান 65 ডিগ্রি, আর এটা কট, আর এটা কাটবে। এবারে কি জানি আমরা, ট্যান থিটা ইন্টু কট থিটা 1 হয়, কেন বলো দেখি? কট থিটাটা ট্যান থিটার অনন্য, তাহলে একটা লাইন করে দিই, দেখো তোমরা আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। কট 65 মানে 1 বাই ট্যান, কট 65 মানে 1 বাই ট্যান, এটা কাটবে, এটা কাটবে, তাহলে 1 প্লাস 1 সমান 2 হবে, 2 হবে, ঠিক আছে, 2 নয় 2। রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার কি হয়? সাইন স্কোয়ার হয়, রুট ওভারের ভিতরে আছে, তাহলে বাইরে সাইন থিটা মানে সাইন 43 ডিগ্রি, ঠিক আছে। আর এটা 47 ডিগ্রি পরিবর্তে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, কারণ 47 আর 43 যোগ করলে হয় 90, মানে পরস্পর পূরক কোণ। তারপর যখন এটা বাই এটা করেছি তখন দেখো কি কেটেছে, এটা কেটেছে, সাইন বাই কস ট্যান 65 ডিগ্রি
আর এটাকে আমি পুরো করে ট্রান্সফার করেছি 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। বাকি এটা তো স্টেপ করেছি আমি। cos অফ 90 মাইনাস এটা সাইন থিটা, এটা কাটবে সাইন বাই cos tan 65, ঠিক আছে। আর cot থিটা সমান কি হয় 1 বাই tan থিটা, মানে এখানে এখানে যেটা প্রয়োগ করেছি আমরা কি জানি cot থিটা সমান 1 বাই tan থিটা, তাহলে cot 65 সমান 1 বাই tan 65 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো এটা সর্বনিম্ন মান বার করতে বলেছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে না, ইকুয়ালিটি চিহ্ন এখানে দেওয়া নেই, কেন বলো দেখি। কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞাত হয়, তার জন্য এখানে ইকুয়ালিটি মানে এই চিহ্নটা দেয়নি, কারণ কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞাত হয় বলে, ঠিক আছে। তাহলে দেখো 3 কোসেক আলফা হোল স্কয়ার, এটা এভাবে লিখেছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 a কত 3 কোসেক আলফা ইন্টু b কত 5 সাইন আলফা। 3 2 6 5 30 ইন্টু কোসেক আলফা মানে 1 বাই সাইন আলফা, এটা কাটবে, ঠিক আছে। দেখো এটার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাই এটার সর্বনিম্ন মান কত হবে 30 হবে, তবে 30। যেহেতু 3 কোসেক আলফা মাইনাস এর সর্বনিম্ন মান 0, অতএব 9 কোসেক স্কয়ার আলফা প্লাস 25 সাইন স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 30। এটা লিখেছি সর্বনিম্ন মান, ঠিক আছে। এটা 5 সাইন আলফা, এটা কাটবে 30। এটা হোল স্কয়ার না, ধনাত্মক রাশি, তাহলে একটা ধনাত্মক রাশি তার সর্বনিম্ন ধনাত্মক বাস্তব রাশি, তার সর্বনিম্ন মান কত হবে 0 হবে, তাহলে প্রদত্ত রাশির সর্বনিম্ন মান হবে 0 প্লাস 30 মানে 30 হবে। রেঞ্জটা একটু লিখে দেবে, ঠিক আছে। রেঞ্জটা এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে। বা tan পাই বাই 4 মানে কি tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি তার মান কত 1 হয়, 1 স্কয়ার ইন্টু সাইন পাই বাই এক্স, tan পাই বাই 6 মানে tan 30 ডিগ্রি তার মান হচ্ছে 1 বাই √3, tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 তার হোল স্কয়ার, ঠিক আছে। 1 স্কয়ার 1 আর √3 হোল স্কয়ার 3, তাহলে কত কি হবে দেখো সাইন পাই বাই এক্স ইন্টু 3 বাই √3 আর 3 বাই 2, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন পাই বাই এক্স সমান 3 কাটবে √3 বাই 2, ঠিক আছে। বা সাইন পাই বাই এক্স সমান সাইন পাই বাই 3, সাইন 60 ডিগ্রি মান সাইন 60 ডিগ্রি মান কত হয় √3 বাই 2 হয়, তাহলে তবে এক্স এর মান কত হবে গো, এক্স এর মান 3 হবে। এটা সাইনে আছে তাই আমি এই পাশটাও সাইনে লিখেছি, সাইন 60 ডিগ্রি সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 মান √3 বাই 2, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হবে 3 হবে। একটি 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণের উন্নতি কোণ, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ পরস্পর পূরক, মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, মানে একটা থিটা হলে আরেকটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। মনুমেন্টের উচ্চতা বাড়িটির উচ্চতার 4 গুণ, আচ্ছা
তাহলে উন্নতি অবনতি কোণের মান বার করতে হবে। পাঁচতলা বাড়ি মনুমেন্ট একই তলে অবস্থিত, মনুমেন্টের চূড়া, মনুমেন্টের পাদদেশ, ঠিক আছে। মানে এটা উন্নতি কোণ থিটা হলে অবনতি কোণ হবে 90° মাইনাস থিটা। উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পর পূরক, একটা থিটা হলে আর একটা হবে 90° মাইনাস থিটা। এ বি সি ডি ই আর মনুমেন্ট বাড়ি এগুলো সব ভূমির উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে, মনে রাখতে হবে, ঠিক আছে। ভালো করে তোমরা লিখবে, যেমন বইতে অন্যান্য উদাহরণ দেওয়া আছে, আমি জাস্ট ছোট করে হালকা করে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। মনে করি কোন ডিএই লিখতে পারো যে পাঁচতলা বাড়ির ছাদের উপরে বিন্দু এ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ মনে করে থিটা, এইভাবে লিখবে ভাষা দিয়ে। আমি জাস্ট লিখছি, মনে করি কোন ডিএই সমান থিটা, ঠিক আছে। তাহলে অতএব কোণ ডিএ সি কত হবে 90° মাইনাস থিটা। বিসি সমান্তরাল এডি অঙ্কন করা আছে, ঠিক আছে। এটা লিখে দিতে পারো আগে, সবার আগে বিসি সমান্তরাল এডি। তাহলে এটা 90° মাইনাস থিটা হলে এটা কত হবে গো 90° মাইনাস থিটা। পরস্পর কি একান্তর কোণ, একান্তর কোণ জেড জেড পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ একান্তর, ঠিক আছে, পরস্পর। বিসি সমান্তরাল এডি, তাহলে তো এ আচ্ছা আর হচ্ছে লিখো এসি ভেদক, এসি ভেদক। তাহলে কোণ এ সি বি সমান একান্তর কোণ সি এ ডি হচ্ছে 90° মাইনাস থিটা, ঠিক আছে। এবারে বলে দেওয়া ছিল মনুমেন্টের উচ্চতা বাড়ির উচ্চতা 4 গুণ। মনে করি মনুমেন্টের আচ্ছা বাড়ির উচ্চতা হবে, মনে করি বাড়ির উচ্চতা, মনে করি বাড়িটির উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান এক্স মিটার। তাহলে অতএব মনুমেন্টের উচ্চতা ব্র্যাকেটে ইসি তার 4 গুণ মানে 4x মিটার হবে, ঠিক আছে, 4x মিটার হবে। তাহলে এটা পুরোটা হবে 4x মিটার আর এটা হবে x মিটার, ঠিক আছে। এবার দেখো এটা 90°, এটা 90°, মানে এটা কি হয়ে গেল আয়তক্ষেত্র। যেহেতু এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র, ঠিক আছে। তাহলে অতএব বিসি সমান এডি এবং এবি সমান সিডি। তার মানে এটা এক্স হলে এটা এক্স হবে, তাহলে এটা এক্স হলে এটা এক্স হচ্ছে, তার মানে ইডি কত গো 4x মাইনাস এক্স হবে। অতএব ইডি বা ডি সমান হবে 4x মাইনাস এক্স সমান 3x মিটার, সমান 3x মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি হবে tan অফ 90° মাইনাস থিটা সমান, ভালো করে দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব, ঠিক আছে, আর 90° কোণের বিপরীত বাহু হচ্ছে এটা অতিভুজ। আর লম্বটা হচ্ছে এবি, ভূমিটা হচ্ছে বিসি, এবি বাই বিসি। তাহলে tan অফ 90° মাইনাস থিটা কি গো cot থিটা, আর এবিটা হচ্ছে এক্স বাই বিসি। তাহলে কি পেলাম এখান থেকে, বা বিসি সমান এক্স বাই কট থিটা, এক্স বাই কট থিটা। এটা ক্যাট নয় ক্যাট,
ক্যাট নয়, কট, সিওটি, 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 ঠিক আছে। একটা সমকোণী লিখেছি, সমকোণী, আর থেকে গো আমার ক, এটা একার, ঠিক আছে। 1/cot থিটা কি হয় গো, ট্যান থিটা, তাহলে এক্স ট্যান থিটা। তাহলে দেখো বিসি হচ্ছে এক্স ট্যান থিটা, বিসি এক্স ট্যান থিটা, তার মানে এডি আমার হবে এক্স ট্যান থিটা, ঠিক আছে। আচ্ছা, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আর 90 ডিগ্রি অতিভুজ, না সরি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আবার ট্যান থিটা সমান ইডি বাই এডি, সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই ট্যান থিটা সমান ইডি বাই এডি, আর ট্যান থিটা, ইডিটা কত গো, ইডিটা হচ্ছে 3x, আর এডি হচ্ছে এইটা, মানে বিসি সমান এডি যে এক্স ট্যান থিটা। তাহলে অত এখান থেকে কি পাবো, ট্যান স্কোয়ার থিটা সমান এক্স এক্স কাটবে 3 বা √3 হোল স্কোয়ার করে দাও, তাহলে ট্যান থিটা সমান √3, থিটা সমান, আচ্ছা ট্যান থিটা সমান লিখা একবার, ট্যান থিটা সমান ট্যান I/3, ট্যান 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে অতএব উন্নতি কোণটা 60 ডিগ্রি হলো, আর অবনতি কোণটা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি। অতএব নির্ণেয় উন্নতি কোণ 60 ডিগ্রি এবং অবনতি কোণ পরস্পর পূরক বলে দেওয়া ছিল না, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তারপরে দেখো 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে পাদবিন্দু থেকে পাদবিন্দু থেকে পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করেছে, যত দূরে পোস্টটির গোড়া থেকে ঠিক সেই উচ্চতাতেই মচকেছে। দেখাও যে পোস্টটি গোড়া থেকে এত মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। আমাকে দেওয়া আছে লাইট পোস্টের উচ্চতা 10 মিটার, ঠিক আছে। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে দেখবে এখন ছোট জায়গা আছে তো, সেখানে ছবি এঁকে আবার বর্ণনা করতে হয়, তাই করবে না, পরের পৃষ্ঠা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ বি দেওয়া আছে 10 মিটার। সাপোজ ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ভেঙে গেছে এটা, ঠিক আছে, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ভেঙে গেছে, এটা তো 90 ডিগ্রি হবে। আচ্ছা, এইটা ধরলাম কত, এক্স মিটার, ধরো ডি বিন্দু, এটা এক্স, তাহলে এটা এক্স হলে এটা কত হবে, 10 - x বলা আছে, ওইটাই এইটা, ঠিক আছে, মানে যেটা ভেঙেছে ধরো এইটা, এটা সমান এইটা, টোটালটা 10। আমি ধরছি যে ভূমি, আমি কি ধরলাম, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ডি বিন্দুতে মচকে গেছে, তাহলে এটা এক্স, তাহলে টোটালটা 10 হলে এটা কত হবে, 10 - x, কারণ এটাও 10 - x, ঠিক আছে। আর একটা জিনিস এখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, যে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করছে, যত দূরে পোস্টটি গোড়া থেকে ঠিক সেই উচ্চতায় মচকে গেছে, পোস্টটি গোড়া থেকে সেই উচ্চতা, মানে এটা এক্স মিটার ধরেছি না, তাহলে ভূমি স্পর্শ করে সেই একই, মানে এক্স মিটার হবে। দেখো আরেকবার দেখাচ্ছি ভালো করে, কি বলেছে এখানে, পোস্টটি গোড়া থেকে ঠিক সেই উচ্চতায় মচকেছে, পোস্টটি গোড়া থেকে সেই উচ্চতায় মচকেছে, ধরো এক্স মিটার, আর বলেছে কি যে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে, সরি পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করেছে, অগ্রভাগটা, এই যে অগ্রভাগটা, এই যে এখান থেকে যত দূরে স্পর্শ করেছে, মানে এটা এক্স হলে এটাও এক্স, মানে এটা এক্স হলে এটা এক্স, ঠিক আছে। তার মানে একটা জিনিস দেখো,
এটা সমান তো এটা, এই বাহুটা সমান হচ্ছে, তার মানে এটা 90 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। দুটো বাহু সমান হচ্ছে না, তাহলে এটা 90 ডিগ্রি হলে বাকি দুটো কোনো সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। যেহেতু বাহু দুটি সমান তাই 45 45 করে হবে, এটা মাথায় ঢুকে নাও। মনে করি লাইট পোস্ট টি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ডি বিন্দুতে মচকে গেছে, তাহলে বিডি সমান এক্স মিটার, আর দেওয়া আছে এটাও একই হবে, এটা যেটা হবে এটাও সেই একই দূরত্ব হবে, তাহলে বিসি সমান এক্স মিটার। আর লাইট পোস্টের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 মিটার, মানে এবি 10 মিটার, তাহলে এটা এক্স হলে এটা এডিটা কত হবে? 10 মাইনাস এক্স, আর এইটা যেটা সেটাই তো এইটা, তাহলে এটাও কত হবে? 10 মাইনাস এক্স। চিত্র থেকে কোণ ডিবিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ডিবিসি এর বি, আচ্ছা, এর ডিবি মানে বিডি সমান বিসি, দুটো বাহু সমান হচ্ছে, মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কোণ বিডিসি সমান কোণ বিসিডি কত হবে? 90 ডিগ্রি বাই 2। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, একটা সমকোণ 90 ডিগ্রি হয়ে গেলে বাকি দুটো সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে, কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, তাই 45 ডিগ্রি করে হবে, ঠিক আছে? এটা এটা এক্স, এটা 10 মাইনাস এক্স আছে, আমি এই কোণের সাপেক্ষে করব সাইনের অনুপাতটা নেব, ঠিক আছে? সাইন 45 ডিগ্রি নেব, সাইন 45 ডিগ্রি নেব, তাহলে সাইন 45 ডিগ্রি কি হবে? লম্ব বাই অতিভুজ, সাইন 45 ডিগ্রি লম্ব মানে বিডি বাই অতিভুজ হচ্ছে সিডি বা ডিসি, এটা 1/√2, আর বিডিটা কত? বিডিটা এক্স, আর ডিসিটা হচ্ছে ডিসি মানে এডি 10 মাইনাস এক্স, বা কোনাকুনি গুণ হবে, √2x সমান 10 মাইনাস এক্স, বা এটার দিকে আসবে √2x প্লাস এক্স, এক্স কমন নাও, এক্স হোল ইন্টু √2 প্লাস 1। হরের করণ নির্ণয় করতে হবে, √2 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। √2 স্কয়ার 2 আর 1 স্কয়ার 1, 2 থেকে 1 1 হবে, 10 হোল ইন্টু √2 মাইনাস 1। তাহলে কি লিখবো? অতএব, এই ভাষা লিখব, অতএব লাইট পোস্টটি গোড়া থেকে এত মিটার দূরে, যেটা দেওয়া আছে, ভূমি স্পর্শ করেছে, ঠিক আছে? তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1 একক বৃদ্ধি করা যায়, উচ্চতা কিন্তু একই থাকবে, ঠিক আছে? তাহলে শঙ্কুর যে আয়তনটা পাবো সেটা পূর্বের আয়তনের 4 গুণ হবে, তাহলে শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য কত? মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এই একক, অতএব শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, ঠিক আছে? ঘন একক। শঙ্কুটির উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1 একক বৃদ্ধি করলে আয়তন হবে সমান 1/3 পাই ব্যাসার্ধ 1 একক বৃদ্ধি, আগে ছিল আর, এখন হবে আর প্লাস 1 পাই আর স্কয়ার, হয় আর প্লাস 1 হোল স্কয়ার ইন্টু উচ্চতা একই থাকবে বলা আছে, অপরিবর্তিত, ঘন একক, ঠিক আছে? তাহলে শর্তানুসারে 1/3 পাই হোল ইন্টু আর প্লাস 1 সমান আগেরটার 4 গুণ বলে দেওয়া আছে, 1/3 পাই এইচ, 1/3 পাই এইচ কেটে যাবে, তাহলে আর প্লাস 1 এর হোল স্কয়ার সমান 4 আর
স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস 2r প্লাস 1 4r স্কোয়ার। তাহলে কি হবে দেখো, সেদিকে সব নিয়ে চলে যাও, কি হবে 3r স্কোয়ার মাইনাস 2r মাইনাস 3 মাইনাস। ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই এটা হবে না, এটা হবে। এখানে লিখব অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 একক লিখবে, মানে ব্যাসার্ধের দ্বিগুণ। এটা ব্যাসার্ধ 1 একক, তাহলে ব্যাস লিখবে কি, এটা দেখো এটা ব্যাসার্ধ বেরিয়েছে, তাহলে লিখবো অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 একক লিখবে, 2 একক লিখবে। ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ঠিক আছে, লিখে নিবে তোমরা। 1 সেমি পুরু, পুরু বলে দেওয়া আছে। অর্ধ গোলাকৃতি, নিরেট বলা নেই, ঠিক আছে। লোহার একটি পাত্র তৈরি করতে এত ঘন সেমি লোহা লেগেছে। পাত্রটির বাইরের ও ভেতরের অংশের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। 1 সেমি পুরু বলে দেওয়া আছে, তাহলে যদি পাত্রটির অর্ধ গোলাকৃতি পাত্রটির বহিঃ ব্যাসার্ধ আর সেমি হয়, তাহলে অন্ত ব্যাসার্ধ কি হবে গো, 1 সেমি কম হবে, যেহেতু পুরু আছে, আর -1 হবে, ঠিক আছে। তাহলে আয়তন বের করতে হবে, বিয়োগফল এটা হবে। মনে করি অর্ধ গোলাকৃতি লোহার পাত্রটির বহিঃ ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, যেহেতু 1 সেমি পুরু ছিল, তাহলে অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে r-1 সেমি, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে কি 2/3 পাই আর কিউব মাইনাস 2/3 পাই r-1 এর হোল কিউব সমান, এটা দেওয়া আছে। 2/3 পাইয়ের মানটা 22/7 কমন নিয়েছি, এটা মাইনাস এটা লিখেছি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে এসেছি। তাহলে আর কিউব মাইনাস এটা হোল a মাইনাস বি হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউবের সূত্র। আর 22/7 7/22 হবে, আর 2টা 1/2 করেছি, 3 আর 3 কেটে যাবে, 11 দিয়ে 22, এটাকে কাটলে 124 হবে 11 দিয়ে, তারপরে 2 6 12 2 2 4, মানে একে 2 দিয়ে ভাগ করলে আবার 2 ছিল একটা 31 হবে, 31 সাথে 217, বন্ধনী তুলে দিলে এটা আসবে, এদিকে নিয়ে আসো, 3 দিয়ে ভাগ করো, মিডিল টার্ম করো, ঠিক আছে। আর এর মান 9 হবে, কেন, ব্যাসার্ধ ধনাত্মক হয়, ঋণাত্মক হয় না। এরপর এখানে তোমরা লিখবে কি, লিখবে অতএব অর্ধগোলকটির বহিঃ ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 সেমি এবং অর্ধগোলকটির অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য 9-1 8 সেমি, এই কথাটা এখানে লিখবে। এবার দেখো অতএব অর্ধগোলকটির বাইরের ও ভিতরের অংশের বক্রতলের ক্ষেত্রফল হবে, এখানে নিরেট বা ঢাকনা সমেত কিছু বলা নেই, ঠিক আছে। তাই 2 পাই আর স্কোয়ারের সূত্র লাগানো হয়েছে, 2 পাই আর স্কোয়ার, আগে বাইরের ছিল তাই বাইরের ব্যাসার্ধ হোল স্কোয়ার, তারপর ভেতরে আছে এখানে ভেতরে ব্যাসার্ধ হোল স্কোয়ার, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। তামার তৈরি একটি নিরেট ঘনককে গলিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ঘনকটি গলিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, ঠিক আছে, মানে ব্যাসার্ধ 2 সেমি, এটা বের করে নিতে হবে। আর 1/4 সেমি পুরু এতটি মুদ্রা তৈরি করা গেল, ঘনকটির একটি বাহু দৈর্ঘ্য কত। দেখো যেহেতু মুদ্রাগুলি লম্ব চোঙাকৃতি, সুতরাং চোঙের ভূমিতলের যেহেতু ব্যাস 4 সেমি ছিল, ব্যাসার্ধ 4/2 হবে, আর উচ্চতাটা কত হবে 1/4 সেমি হবে। তাহলে প্রতিটি মুদ্রার আয়তন, মানে চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার, আচ্ছা 4/2 হচ্ছে 2 সেমি, কিন্তু এই হচ্ছে 1/4, ঘন সেমি হবে, ঠিক আছে। মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য x সেমি, অতএব ঘনকটির আয়তন হবে x কিউব ঘন সেমি। তাহলে সুতরাং x কিউব সমান কত গো, 3388টা মুদ্রা ছিল, তাহলে তার মানে 3388টা মুদ্রার মোট আয়তন, এই আয়তন গুণিতক 3388, এই 4 4 কাটবে, মানে এই যে আর স্কোয়ার ছিল না, 2 স্কোয়ার 4 লিখেছি, 2 স্কোয়ার এখানে 4 লিখেছি একবার, 4 4 কাটবে, 484 হবে। 484
22 গুণিতক 22 করলে হয়, আর অলরেডি 22 আছে, 3টা 22 মানে 22-এর হোল কিউব, তাহলে x সমান 22। তাহলে লিখবে অতএব ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 22 সেমি। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় অবশ্যই পরিসংখ্যাগুলো লক্ষ্য করবে। যেমন 194 পেজে এই শ্রেণীগুলো একই ছিল, পরিসংখ্যাটা একই ছিল, কিন্তু 141-42 পেজে যেটা আছে এই পরিসংখ্যাটা চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে, তোমরা একটু সেটা দেখে নিও, জাস্ট পরিসংখ্যাগুলো কিন্তু খেয়াল করবে অবশ্যই। ঠিক আছে, সংখ্যাগুলোর মান নির্ণয় করতে হবে। দেখো 54, 55, 64, 65 এক করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 0.5, নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ আর উচ্চের সঙ্গে যোগ, তাহলে 45 থেকে 0.5 বিয়োগ করলে 44.5, আর এটার সঙ্গে যোগ করতে হবে, মানে ঊর্ধ্বের সঙ্গে যোগ, তাই 54-র সঙ্গে 0.5 যোগ করলে 54.5 হবে। একই রকম ওই 0.5টা প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ আর উচ্চ সঙ্গে যোগ। এবারে দেখতে হবে কি সর্বাধিক পরিসংখ্যা, এখানে কত হচ্ছে 32, তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী হবে এইটা, তাহলে এল হবে এইটা, এটা তো F1 হলো, এর আগেরটা F0 আর পরেরটা F2, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, কত হবে 10 হবে। ক্যালকুলেশন করবে, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা, ঠিক আছে, যৌগিক গড় দেওয়া আছে, কে এর মান বার করতে হবে। এটা তোমাদের টেক্সট বইতে 337 পেজে করে দেওয়া আছে, দুটো পদ্ধতিতে করে দেওয়া আছে। যদি তোমরা এই পদ্ধতিতে করতে চাও তাহলে এগুলো করার দরকার নেই, জাস্ট FI XI পর্যন্ত করবে, ঠিক আছে, এই টেবিল পর্যন্ত, তারপর এটা করবে। আর যদি এতটা পর্যন্ত করতে চাও, ঠিক আছে, তাহলে তখন এটা করবে, এটা করার দরকার নেই আর এটা করার দরকার নেই।